আমি রেকর্ডিংটা করছিলাম, রাখি ম্যাম কল করেছেন, রেকর্ডিংটা বন্ধ হয়ে গেল। সো চলুন, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কি? সে ইংরেজি শেখে, কাল আমি শিখিয়েছিলাম, সে ইংরেজি শিখেছিল, সে ইংরেজি শিখেছিল। তাহলে এটা কি হবে? হি লার্নড ইংলিশ। তাহলে সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। ইংরেজি শেখা হয়, প্রেজেন্ট টেন্স হয়, ইংলিশ ইজ লার্নড। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। এবার সিম্পল পাস্ট টেন্সে সেম সেন্টেন্সটা, সে ইংরেজি শিখেছিল, সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে শিখেছিল, এটা তাহলে অ্যাক্টিভ। আর প্যাসিভে আমরা তাহলে কি বলবো? যে ইংরেজি, হ্যাঁ বাংলা, আগে বাংলাটা আগে ক্লিয়ার করুন। ইংরেজি শেখা হয়েছিল, হয়েছিল। তাহলে এখানে দেখুন, হয় বলতে আমরা অ্যামিজার দিয়েছি, সাবজেক্ট নেই, কিন্তু মাথায় রাখতে হবে কিছু কাজ করা হয় বলতে আমরা অ্যামিজার দেব যেখানে সাবজেক্ট নেই। আর কিছু কাজ করা হয়েছিল বলতে আমরা হয়েছিল, ছিল বলতে ওয়াজ ওয়্যার দেব। ইংলিশ ওয়াজ লার্নড। একটা জিনিস অনেকেই ভুল করে, এই সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে গিয়ে সেই ইংরেজি শিখেছিল, এই যে ছিল কথাটা আছে, হি ওয়াজ লার্ন, এইটা করতে পারে, কারণ সে শিখেছিল, ছিল কথাটা। কিন্তু দেখুন আমি ওয়াজ দিইনি, এর কারণ দেখুন লার্ন মানে শেখা, আর শিখেছিল ইংরেজি হলো লার্নড, শিখেছিল। তাহলে লার্ন মানেই শিখেছিল, তাহলে সে শিখেছিল, আমি ওয়াজ দেওয়ার প্রয়োজন নেই, লার্নড মানেই তো শিখেছিল। এবার যখন আমি সাবজেক্ট থাকবে না, তখন আমার এই ওয়াজটা আসবে, তার বাংলাটা হবে কিন্তু হয়েছিল। শেখা হয়েছিল, খাওয়া হয়েছিল, বলা হয়েছিল, দেখা হয়েছিল, এই হয়েছিল কথাটা আসবে। তাহলে ইংরেজি শেখা হয়েছিল, ইংলিশ ওয়াজ লার্নড। ওকে, চলুন তাহলে আমরা গতকাল এই টেন্স দুটো শিখেছিলাম। হ্যাঁ, ওয়াজের পর থার্ড ফর্ম। আওয়াজটা মানে কোথা থেকে আসছে আওয়াজটা মনে হচ্ছে? ও, তাহলে কারোর থেকে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে খুব, যদিও আমার রুমে দরজা জানালা পুরো বন্ধ আছে, বৃষ্টি হচ্ছে এখানে যদিও। চলুন তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ আমি মুছছি, না আমি এটা রিমুভ করছি না, অলরেডি দিস আর হেয়ার। সিম্পল প্রেজেন্ট, একদম ভুল। কারণ দেখুন, যে ব্যক্তি শিখেছিল, তাহলে সে শিখেছিল, লার্নড মানেই তো শিখেছিল, তাহলে হি ওয়াজ লার্নড হবে না। এইটা হতে পারে, এইটা বলতে পারেন, হি ওয়াজ টট বলতে পারেন, তাকে শেখানো হয়েছিল, বাই মি, আমার দ্বারায়, এইটা বলতে পারেন। কিন্তু হি ওয়াজ লার্নড এইটা হবে না। এইটার মানে আপনি কি বলতে চাইছেন? সে শিখেছিল, সে শিখেছিল, লার্নড মানেই তো শিখেছিল, তাহলে ওয়াজটা আমার দেওয়ার প্রয়োজন নেই, সে শিখেছিল। পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা, এইটা দেবেন। এটা কোন টেন্সে রাখতে চাইছেন? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের নিয়ম কি? এটাই তো পাস্ট টেন্সের নিয়ম। তাহলে পাস্ট টেন্সের নিয়ম, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম। আমার এখানে তো ওয়াজের প্রয়োজন আসছে না। ওয়াজটা যদি আমাদের দিতে হয়, অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না। আমাদের যদি ওয়াজ ওয়ার বা অ্যামিজার দিতে হয়, ভার্বের থার্ড ফর্ম দেব। কখন? সেটা প্যাসিভে করতে গেলে, যেমন এখানে। ঠিক আছে, তবে এইটা বলতে পারেন হি ওয়াজ টট, এটার মানে হলো তাকে শেখানো হয়েছিল।
আই টট হিম, আমি শিখিয়েছিলাম তাকে, আমি শিখিয়েছিলাম তাকে। এবারে এটা যদি আমরা প্যাসিভ করি, আইটা না রাখি, কর্তাটা না রাখি, তখন হবে তাকে শেখানো হয়েছিল, তাহলে হি ওয়াজ টট। প্যাসিভে এটা তো আপনার পাস্ট টেন্সে আছে, এই তো ইংরেজি শেখা হয়েছিল, প্যাসিভে ইংলিশের পরেই তো ওয়াজ আছে, মানে ইংরেজি শেখা হয়েছিল কার দ্বারায়? বাই আস, আমাদের দ্বারায়। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে হবে না, কারণ ব্যক্তি তো লার্ন মানে তো শেখা, লার্ন মানে শেখা, সরি লার্ন মানে শেখা, তাহলে যে ব্যক্তি সরাসরি শিখছে সেই ব্যক্তি যদি শুরুতেই থাকে আর শেখার ইংরেজিটা দিই তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, এবার যদি বলেন যে আমি এখানে লিখতে চাইছি যে তাকে শেখানো হয়েছিল, তা শেখানো ইংরেজি কি? টিচ। তো তখন আমরা লিখব হি ওয়াজ টট বা আই ওয়াজ টট, আমাকে শেখানো হয়েছিল, তাকে শেখানো হয়েছিল। বোঝা গেল? যদি বলেন যে আই ওয়াজ লার্নড, এইটা দেব যে আমাকে শেখানো হয়েছিল, আমাকে অন্য কেউ শিখিয়েছিল, তা শেখানোর ইংরেজি তো টিচ। তো আমার সেখানে লার্ন করার তো প্রয়োজন নেই, টিচ মানে তো শেখানো, তাহলে আই ওয়াজ টট মানে আমাকে শেখানো হয়েছিল। বোঝা গেল না? যদি কনফিউশন থাকে বলুন আমাকে, সমস্যা নেই। হ্যাঁ, আই অ্যাম টট মানে আমাকে শিখিয়েছি, আমাকে শেখানো হয়। আই অ্যাম টট মানে আমাকে শেখানো। হ্যাঁ বলুন। আই অ্যাম কল্ড মানে আমাকে ডাকা হয়। এই তো দেখুন, হি, এই তো দেখুন, এই তো দেখুন, হি কলস মি, হি কলস মি, সে আমাকে ডাকে। আর হি কল্ড মি, হি কলস মি, সে আমাকে ডাকে সব সময়। হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। এবারে এটা যদি আমি হি সাবজেক্ট না রেখে এরকম বলি, আমাকে ডাকা হয়, তাহলে আই অ্যাম কল্ড। আর আমাকে ডাকা হয়েছিল, অন্য কেউ ডেকেছিল, সাবজেক্টকে ডেকেছে আমি বলিনি, তাহলে আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড। আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। আমাকে নিমন্ত্রণ করা হয়, আই অ্যাম ইনভাইটেড। ঠিক আছে? হ্যাঁ, আমাকে ইনভাইটেড করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। আর যদি অ্যাম ইজার ওয়াজ ওয়ারটা না দেন, আই ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছিলাম, আই ইনভাইট, আই ইনভাইট, আমি নিমন্ত্রণ করি, আই ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছিলাম। বোঝা গেল? মানে কখন কর্তা সরাসরি কাজ করছে নিজে, আর যখনই এখানে ওয়াজ দেবেন তখন কর্তা এইটা করছে না, তখন অন্য কেউ আমাকে এই কাজটা করিয়ে নিচ্ছে। আই ওয়াজ ইনভাইটেড, আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, অন্য কেউ করেছে। আই অ্যাম ইনভাইটেড, আমাকে নিমন্ত্রণ করা হয়। ওটা আপনার তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি তো প্যাসিভে। আমি বলেছি যখন প্যাসিভ হবে সমস্ত ভার্বের থার্ড ফর্ম হবে। হ্যাঁ, আর আপনার ওয়াজ ওয়ারের পরে ওয়াজ ওয়ারের পরে ভার্বের আইএনজি হয়, সেটা বাংলা অনুযায়ী চেঞ্জ হবে। আমি দেখাচ্ছি বাংলা অনুযায়ী চেঞ্জ হবে, সেটা আমি দেখাবো, তখন আপনি ক্লিয়ার হবে। বললাম তো ওয়াজ লার্নিং ভার্বের সঙ্গে আইএনজি ওয়াজের পরে হয়, সেটা সাবজেক্ট যখন দাঁড়িয়ে থেকে কাজটা করছিল, ছেলেটি খাচ্ছিল, ছেলেটি খেলছিল, তখন আমরা বলবো ওয়াজ প্লেয়িং, ওয়াজ ইটিং। কর্তা দাঁড়িয়ে থেকে কাজটা করছিল, তখন তো ওটা পাস্ট কন্টিনিউ হয়ে যাচ্ছে। আসছি, ওটা পরে আসবো। শিখেছিল, পাস্ট পাস্ট শিখেছিল বললাম, এই তো হি লার্ন, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট।
শিখেছিল। কিছু করেছিল সিম্পল পাস্ট, কিছু করেছিল বললে সিম্পল পাস্ট, আর কিছু করছিল বললে পাস্ট কন্টিনিউ। আমি এখানে বলবো, এবারে এখানে বলবো দুটো টেন্সের কন্টিনিউ। দেখুন, সিম্পল পাস্টে সে ইংরেজি শেখে। এবারে চলুন সিম্পল প্রেজেন্টে। এবারে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউ মানে বর্তমানে চলছে এরকম কাজ, তাহলে সেই ইংরেজি শেখে, এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউ বলি বাংলাতে কি হবে? শিখছে। হি ইজ লার্নিং ইংলিশ। এবারে এটা অ্যাক্টিভ হলো। প্যাসিভে যদি আমরা হিটা তুলে দিই তাহলে আমরা বাংলাটা কি বলবো? কে? হ্যাঁ, ইংরেজি। আপনি আপনার জুমটা একটু বেশি করা আছে, আপনি একটু জুম ইন করুন, করলে দেখতে পাবেন। ঠিক আছে স্যার, দেখতে পাচ্ছেন? এখানে দেখুন, সে ইংরেজি শিখছে, সে এখন ইংরেজি শিখছে, তাহলে বর্তমানে অনর্গল চলছে। এবারে কে শিখছে? সে। আমি কে শিখছে এটা আমি বলতে চাইছি না, কি কাজ করা হচ্ছে বর্তমানে সেটা বলতে চাইছি, তখন প্যাসিভ হয়ে যাবে। তাহলে সেটা যদি না রাখি, ইংরেজি কি বলবো আমরা তখন বাংলাতে? ইংরেজি শেখা হচ্ছে। আমি ধরো বললাম হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তখন সে বলল আমি ইংরেজি শিখছি। তো আমি ইংরেজি শিখছি, আমি কথাটা না বলে আমরা অনেক সময় এরকম বলি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ইংরেজি শেখা হচ্ছে। তুমি কি করছো? ভাত খাওয়া হচ্ছে। তুমি কি করছো? টিভি দেখা হচ্ছে। তুমি কি করছো? আমার ফুটবল খেলা হচ্ছে। তুমি কি করছো? এরকম বলে আমরা কিন্তু বলি। তখন কি করছে, কে কি করছে, ব্যক্তির নাম আমরা বলি না অনেক সময়, তখন আমরা কিন্তু প্যাসিভ বলি সেই সেন্টেন্সগুলোকে, যেখানে সাবজেক্ট থাকে না অথচ কোনো কাজ কন্টিনিউ হচ্ছে। তাহলে আমি আগে বাংলাটা লিখব, ইংরেজি শেখা হচ্ছে। এবারে দেখুন এটা কোন টেন্স? শেখা হচ্ছে কোন টেন্স? শেখা হচ্ছে অনর্গল, প্রেজেন্ট কন্টিনিউ। তাহলে প্রেজেন্টের জন্য ইজ, আর হওয়া ভার্ব কি? বি ভার্ব, বি মানে হওয়া, আর হচ্ছে মানে বিইং। আর আমি বলেছি প্যাসিভ মানে সব সময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তাহলে শেখা, লার্নড। দেখুন অ্যামিজার আছে প্রেজেন্ট, ভার্বের সঙ্গে আইএনজি আছে, কন্টিনিউ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স আছে, অথচ আমরা এইভাবে করেছি কারণ এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে বিইং ভার্বটা আসবে না। যদি সাবজেক্ট না থাকে অথচ বর্তমানে চলছে, হচ্ছে, হচ্ছে কথাটা উচ্চারণ যদি হয় হচ্ছে, তখন আমরা বিইং কথাটা আসবে। আর প্যাসিভে বলেছি সবসময় থার্ড ফর্ম। সো ইংলিশ ইজ বিইং লার্নড। আচ্ছা, ভাত খাওয়া হচ্ছে, রাইস ইজ বিইং ইটেন। হচ্ছে কথাটা থাকতে হবে প্যাসিভে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে। বর্তমানে হচ্ছে কোনো কাজ, ক্রিকেট খেলা হচ্ছে, প্লেড, হচ্ছে কথাটা আসবে। দেখুন, কিন্তু যদি সাবজেক্ট থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট রেখে কথা বলেন, তাহলে হচ্ছে কথাটা কিন্তু আসবে না। সে খেলছে, সে বলছে, সে খাচ্ছে, আমি দেখছি, তখন কাজের সঙ্গে ছে কথাটা আসছে বা ছ আসছে। কিন্তু যখন সাবজেক্ট থাকছে না তখন হচ্ছে কথাটা আসবে। খেলা হচ্ছে,
রান্না করা হচ্ছে, কি রান্না করা হচ্ছে সেটা বলুন আগে, তবে তবে তো আপনি সাবজেক্ট করতে পারবেন সেইটা। ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড। হ্যাঁ, কুকড। তাহলে এখানে যদি সাবজেক্ট যদি না দিতে পারেন তাহলে আমার ভাত রান্না করা হচ্ছে এটা আমি মানে রান্না করা হচ্ছে এটা বলতে পারছি না। কি রান্না করা হচ্ছে? ভাত। কি খেলা হচ্ছে? ক্রিকেট। কি খাওয়া হচ্ছে? রাইস। হ্যাঁ, অবজেক্ট রেখে কথা বলতে হবে, না হলে তো করতে পারবেন না। আমি যদি বলি রান্না করা হচ্ছে তো আপনি কি বলবেন? ইজ। হ্যাঁ, ইজ বিং প্লেড, ইজ বিং প্লেড। এবারে কি খেলা হচ্ছে এটা যদি বলেন সেটা শুরুতে রেখে সেন্টেন্সটা বলবেন। হ্যাঁ হ্যাঁ, ইট ইজ বিং কুকড। আপনি যদি ইট বলেন তাহলে এটা রান্না করা হচ্ছে মানে হয়ে যাবে এটা রান্না করা হচ্ছে। যদি বলে যে কি করছেন, হোয়াট আর ইউ ডুইং, কুকিং, আই অ্যাম কুকিং বা কুকিং। একজন একজন বলুন, একজন একজন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। রান্না করা হচ্ছে, রান্না করার ইংরেজি কি? কুক। তো তাহলে যদি বলেন রান্না করা হচ্ছে, ইজ বিং কুক কথাটা আসছে, কিন্তু কি রান্না করছেন আপনি বলছেন না, তাহলে আমি এই ইজ বিং কুকড এটা কিন্তু একটা রং সেন্টেন্স, যেখানে সাবজেক্ট নেই, সেই জন্যে শুধু কুকিং বলে দিলে হয়ে যাবে, শুধু কুকিং বললেই হয়ে যাবে। কি করা হচ্ছে? প্লেয়িং। কি করা হচ্ছে? কুকিং। যেহেতু কন্টিনিউ কাজটা সে জিজ্ঞাসা করছে আপনি কি কাজ কন্টিনিউ করছেন, কি করছেন? প্লেয়িং। কি করছেন? কুকিং। কি করছেন? ইটিং। এবার যদি সেন্টেন্স ফুল করে বলতে চান যে কি রান্না করা হচ্ছে তখন এইটা বলতে পারেন। না, কুকিং ইজ বিং কুকড কেন হতে যাবে? না না না, অ্যাকচুয়ালি রান্না করার ইংরেজি তো কুক, তাহলে আপনি এটাকে কুকটাকে ভার্ব করছেন, তাহলে এখানে কোন জিনিসটা রান্না করছেন সেই জিনিসটার নাম দিতে হচ্ছে। আর যদি না দেন, যদি বলেন যে আমি শর্ট করে কি করে বলবো, আমার বলতে দিন। যদি বলেন যে আমি এত বড় সেন্টেন্স বলতে পারবো না, শর্ট করে বলবো যে ভাত রান্না হচ্ছে, এত বড় আমি সেন্টেন্স বলবো না, ভাত রান্না হচ্ছে, কুকিং রাইস, ফুটবল খেলা হচ্ছে, প্লেয়িং ক্রিকেট, ভাত খাওয়া হচ্ছে, ইটিং রাইস। এবার যদি আপনি ফুল সেন্টেন্স বলেন তাহলে এইভাবে প্যাসিভে বলতে হবে। হেয়ার ইজ বিং ট্রিমড। হেয়ার ইজ বিং ট্রিমড। না না, আই অ্যাম কাটিং তো হবে না। হ্যাঁ বলুন। হেয়ার ইজ বিং যদি এরকম বলেন যে এটা অ্যাকচুয়ালি যে চুল কাটে আমরা গেট ভার্বটা ইউজ করি, ঠিক আছে, গেট ভার্বটা যদি অন্যজন ব্যক্তি চুল কাটে আমার, তাহলে গেট ভার্বটা যদি ইউজ করেন হার হেয়ার ইজ বিং ট্রিমড। এবারে কার দ্বারাই কাটা হচ্ছে বাই বলে আমি কিন্তু তার কথাটা উল্লেখ করছি না, আমি হেয়ার ইজ বিং ট্রিমড কার দ্বারা? বাই, বারবার আমি সেটা উল্লেখ করছি না। আর যদি শর্ট করে বলেন ট্রিমিং হেয়ার বা ট্রিমড হেয়ার। TRIMM, TRIMMED, ট্রিমড বা ING করলে TRIMM। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি কি বুঝতে পেরেছেন? কিছু কাজ করা হচ্ছে বলতে আমরা বিইং কথাটা আনবো,
প্রেজেন্টের জন্য আমরা অ্যামিজার দিলাম এবং কন্টিনিউয়াসের জন্য বিইং। আর যদি সাবজেক্ট থাকে যেমন প্রেজেন্ট কন্টিনিউ হয় সেইভাবে লিখছেন। সে ইংরেজি শিখেছিল, এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউ করি, সে ইংরেজি শিখেছিল, এটাকে পাস্ট কন্টিনিউ করলে অ্যাক্টিভে কি হবে? শিখছিল, শিখছিল, শিখছিল। সে ইংরেজি শিখছিল, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউ, শিখছিল। তাহলে হি ওয়াজ লার্নিং ইংলিশ। তাহলে প্রেজেন্ট বর্তমানে বললে সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং। আর পাস্ট কন্টিনিউয়াসে বললে সে শিখছিল, হি ওয়াজ লার্নিং। এবার এটাকে আমরা যদি প্যাসিভে বলতে যাই তাহলে ইংরেজি বাংলাটা কি হবে? ইংরেজি বাংলাটা বলুন। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্যাসিভ ছিল, ইংরেজি শেখা হচ্ছে, হচ্ছিল, হচ্ছিল। হয়েছিল বললে কমপ্লিটেড কাজ, পাস্ট হয়ে যাবে। হচ্ছিল কথাটা বলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে আর পাস্ট কন্টিনিউয়াসে কোনো কাজ করা হচ্ছিল। তাহলে ইংলিশ পাস্ট যেহেতু ওয়াজ, আর কন্টিনিউ হচ্ছিল বিইং আর লার্নড। দেখুন এর চারটে পার্ট একটু লিখে নিন, তারপর আমি এবার পর পর দিচ্ছি, দিলে আরো ক্লিয়ার হবে। আমি তো বুঝতে পারছি না, আমি মাঝে মাঝে আমি পাচ্ছি। আচ্ছা, আমার এখানে কিন্তু আওয়াজ হচ্ছে না। বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি যদিও কমে গেছে, আর রুমে বৃষ্টির আওয়াজ আসছে না যদিও। মানে পাখার মতো একটা আওয়াজ আসে, মাঝে মাঝে খুব একটা আওয়াজ আসছে, আবার কমে যাচ্ছে, এরকম। আচ্ছা চলুন আমরা এই 4 টাইপ সেন্টেন্স পর পর আমি দিচ্ছি, এবারে সেখান থেকে আইডেন্টিফাই করছি আমরা। বুঝতে পেরেছিস? তাহলে প্যাসিভে প্রেজেন্ট টেন্সে করা হয়, পাস্ট টেন্সে করা হয়েছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভে করা হচ্ছে, আর পাস্ট কন্টিনিউয়াসে করা হচ্ছিল। এটা আচ্ছা, এটা কি আমি লিখে দেব? চলুন এটা আমি তাহলে লিখে দিচ্ছি। প্যাসিভ হলে বাংলাটা কিরকম আসে, ভার্বটা। প্রেজেন্টে যদি পুরোটা প্যাসিভে বলে দিচ্ছি আমি। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভে আসে করা হয়, যেটার জন্য আমরা অ্যাম ইজার ব্যবহার করি এবং ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছিল, যেটাতে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি আর ভার্বের থার্ড ফর্ম। এটা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এগুলো কিন্তু সব প্যাসিভের ক্ষেত্রে বলছি আমি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হচ্ছে, যেটাতে অ্যাম, ইজ আর একটা জিনিস দেখুন, করা হয় শুধু অ্যামিজার হয়েছে, আর এখানে যেহেতু করা হচ্ছে কন্টিনিউয়াস আছে, হচ্ছে, তার জন্য বিং আর ভার্বের 3 নম্বর ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস করলে, পাস্ট কন্টিনিউয়াস করলে করা হচ্ছিল, করা হচ্ছিল। হচ্ছিল বলতে আমরা পাস্ট পাচ্ছি ওয়াজ ওয়্যার, আর হচ্ছিল, হচ্ছিল পাস্ট কন্টিনিউ।
তাহলে বিইং হচ্ছিল প্লাস V3। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে করা হয় অ্যাম ইজ আর থার্ড ফর্ম, সিম্পল পাস্টে করা হয়েছিল ওয়াজ ওয়্যার থার্ড ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা হচ্ছে অ্যাম ইজ আর বিইং থার্ড ফর্ম। বিইংটা মুখস্থ করার দরকার নেই, করা হচ্ছে মানে কন্টিনিউ আর হচ্ছে বিইং। পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছিল করা ওয়াজ ওয়্যার বিইং থার্ড ফর্ম। Well, have you understood? Only you have learned two types of sentence, simple present and simple past. Am I right? Sir, লিখেছেন? লিখুন। রেকর্ডিং হচ্ছে। চলুন এবারে আমি 4টে টাইপ সেন্টেন্স এর ভ্যারিয়েশনটা দেখাবো, দেখলে ক্লিয়ার হবেন। চলুন আমি 4 টাইপ সেন্টেন্স এখানে বিভিন্ন টাইপস করে দিচ্ছি, আপনারা একটু খাতাতে কারেকশন করুন, করে এখন বলতে হবে না, প্রত্যেকে করুন, তারপরে অবশেষে আমরা বলছি। চলুন লিখে নিন। হ্যাঁ, তারা আমাকে চেনে। বইটি কেনা হয়েছিল। গতকাল চোরটিকে ধরা হয়। ধরা হয় মানে ধরা হয়েছিল করি, গতকাল যেহেতু লিখেছি। আমার বোন রোজ গান গায়। গান গাওয়া হচ্ছিল। ফুটবল মাঠে ফুটবল খেলা হচ্ছে। মাঠে ফুটবল খেলা হচ্ছে। তারা আমাকে ডল only write in English, not in Bengali, okay? তারা আমাকে গল্পটি বলছে। তুমি টিভি দেখছিলে। আমাদের ইংরেজি শেখানো হচ্ছে। আর কেউ যদি বাংলা না লিখে only English, if you want to write in English only, so you can write English, not need to write in Bengali, okay? So if you write English, then এখান থেকে আমি বাংলা বলে you can correct those sentences. সে
আমাকে মিথ্যা বলছে, মিথ্যা বলা হচ্ছিল। Those sentences right now. তারা আমাকে চেনে, বইটি কেনা হয়েছিল, গতকাল চোরটিকে ধরা হয়েছিল, আমার বোন রোজ গান গায়, গান গাওয়া হচ্ছিল, মাঠে ফুটবল খেলা হচ্ছে, তারা আমাকে গল্পটি বলছে, তুমি টিভি দেখছিলে, আমাদের ইংরেজি শেখানো হচ্ছে, সে আমাকে মিথ্যা বলছে, মিথ্যা বলা হচ্ছিল। একটু রেডি করুন, করে আমাকে, আমি 2-4 মিনিট সময় দিচ্ছি। তারা আমাকে চেনে, সিম্পল প্রেজেন্ট টেন্স। দে আর কেন? হ্যাঁ, দে নো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তো ম্যাডাম, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারা চেনে, দে নো মি। হ্যাঁ, আর হবে কখন? যখন এরকম হবে যে তাদেরকে চেনা হয়, তারা পরিচিত কারোর কাছে, দে আর নোন, তারা পরিচিত, দে আর নোন টু মি, তারা আমার কাছে পরিচিত, তখন হবে। কিন্তু সরাসরি আছে তারা চেনে, সিম্পল লিখে দেব। নেক্সট, বইটি কেনা হয়েছিল। হ্যাঁ, বুক ওয়াজ বট। হ্যাঁ, এটা দেখুন হয়েছিল, কমপ্লিট কোনো কাজ হয়েছিল যেখানে সাবজেক্ট নেই অথচ সেটা পাস্ট টেন্স হচ্ছে। তো পাস্ট টেন্সে আমার সাবজেক্ট নেই, তাহলে ও আজ চলে আসবে। আর যদি সাবজেক্ট থেকে বইটা কিনতো, সে কিনেছিল, তাহলে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম হতো, ও আজটা আর হতো না। গতকাল চোরটিকে ধরা হয়েছিল। দ্য থিপ ওয়াজ কট। The thief was caught yesterday. Yesterday. The thief was caught yesterday. হ্যাঁ হ্যাঁ, yesterday অ্যাডভার্ব প্রথমে রাখতে পারেন, yesterday. Yesterday the thief was caught হবে। হ্যাঁ, আমার বোন রোজ গান গায়। এটা গান যে গাইছে, সাবজেক্ট সরাসরি আছে, কোন টেন্সে সেটা বলে দিন, প্যাসিভ করার দরকার নেই। আচ্ছা, সিস্টার, হ্যাঁ, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভাবতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের ভাবতে হয় ভার্বের সাথে এস হবে কি হবে না। হ্যাঁ, মাই সিস্টার সিংস এ সং এভরিডে বা ডেলি, ফুল স্টপ। গান গাওয়া হচ্ছিল। হ্যাঁ, আর নাউন সিঙ্গুলার নাউন কখনো একা একা বসে না, ওই জন্য আমরা আর্টিকেল দিতে হয়। আচ্ছা, এটা কি, আচ্ছা কেউ যারা দুটো মোবাইল অন করেছেন সেই আওয়াজটা কি হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা স্যার, ওই যে বলছিলাম সিঙ্গুলার নাউন কখনো একা একা বসে না, সেই জন্য আমরা একটা আর্টিকেল দিতে হয়, ওই জন্য আমরা এ সং, একটা গান রেখেছি। এবার যদি গানটি বলা হয় তখন আমরা দা ইউজ করব, কিন্তু সিঙ্গুলার নাউন কখনো একা একা আমরা ছেড়ে দিতে পারি না, বসতে পারে না, সেই জন্য আমরা একটা আর্টিকেল দিতে হয়। গানটি গাওয়া হচ্ছিল। হ্যাঁ বলুন।
হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আমি তো গান যেহেতু এখানে বলে দিয়েছি, আমি বাংলাটা ধরে লিখছি তো ওই জন্য গানটা আছে, ওই জন্য সিং। আমি যদি গান না দিতাম আমার বোন রোজ গায়, তাহলে মাই সিস্টার সিংস ডেলি। হ্যাঁ গান করা সেই। এবারে আপনি যদি সংটা যদি না লেখেন তাহলে ডেলি মাই সিস্টার সিংস ডেলি, রেগুলার গায়, গায় মানে গান গায়। এবারে এখানে আপনি যদি গান কথাটা বাংলায় আমি যদি এখানে গান আপনাকে দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আপনার সংটা ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? গান গাওয়া হচ্ছিল, সং হওয়া ইংরেজি বি, আর হচ্ছিল তাহলে কন্টিনিউ রাখতে হবে, সাং। দ্য সং ওয়াজ বিং সাং। অ্যাকচুয়ালি সিং মানে গান গাওয়া, আর সং মানে হলো নাউন গান। মাঠে ফুটবল খেলা হচ্ছে, মাঠে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ইজ being played, football is being played in the ground বা in the field, in the field. তারা আমাকে গল্পটি বলছে,